তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে এটাকে এশালন ফর্মে নিবা। কিভাবে নিবা? এই যে 1 এর নিচে যে 0 আছে, ফার্স্ট যে নন জিরোটা থাকে, ফার্স্ট নন জিরো হচ্ছে এখানে 1, সেটা সবসময় নিচে হয় 0, 0 আনতে হবে। এটাকে আমরা আরেকটা বলি পিভট বা লিডিং এন্ট্রি, যেটাই বলো, ঠিক আছে? তো এটাকে করবা কি 0। তাহলে এটা যদি 0 হয়, এটা কি আর লিডিং এন্ট্রি হতে পারবে না? কারণ কি, সবসময় ফার্স্ট নন জিরো দেখতে হবে। এটা তখন 0 হয়ে গেছে, এটা তো নন জিরো না, তখন কি এটা হবে কি নন জিরো সেকেন্ড রো এর। তো এটার নিচেও 0 আনতে হবে, তাই না? তাহলে এটার নিচে তো 0 লাগবে, তাহলে এটা নিচে অবশ্যই লাগবে। সেজন্য আমি একসাথে দুইটা করবো, সেজন্য একসাথে দুইটাই করবো। যেমন আমরা কি করবো, তো আমরা প্রথমে হচ্ছে অপারেশনটা করা শুরু করি। তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে, আমরা এগুলো প্রাইম টাইম তখন আর দেওয়া লাগে না, দিলে কোনো সমস্যা নেই। যেটা বিষয় যে আমরা প্রথমে বলছি যে এই 1 এর নিচে এটা হচ্ছে লিডিং এন্ট্রি। কেন? কারণ এর সামনে কোনো 0 আছে আর নাই, তো ওই লিডিং এন্ট্রি। সো লিডিং এন্ট্রি মানে হচ্ছে ফার্স্ট নন জিরো, কোন একটা রো এর ফার্স্ট নন জিরো। তো এটার নিচেরটা সবসময় 0 করতে হবে। রো এশালন ফর্ম করার জন্য সবসময় লিডিং এন্ট্রির নিচেরটা 0 করতে হবে। তাহলে এই 1 কে 0 করছে, এই জন্য আমরা কি করছি, এটা থেকে এটা বাদ দিছি। এটাকে 0 মানে আবার কিভাবে, এটা থেকে এটা বাদ দাও, তাহলে তো 0। তাহলে এটা আমি রো 1 এ কোনো চেঞ্জ করি না, দেখো। তো রো 1 কে যা আছে তা লেখো। এটাকে কি চেঞ্জ করছি, 0 বানাইছি, 0 লেখো। অথবা যেহেতু এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তুমি এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে করতে পারো, স্কোয়ার ম্যাট্রিক্স যেহেতু। তাহলে আপার স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সই রো এশালন ফর্ম, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো এটাকে আমরা 0 পাইছি, এটা থেকে এটা বাদ দিলে হবে 1, আর এটা থেকে এটা বাদ দিলে হবে 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো এর লিডিং এন্ট্রি বা পিভট, এটা হচ্ছে সেকেন্ড রো এর লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রি মানে হচ্ছে ফার্স্ট নন জিরো, লেফট সাইড থেকে ফার্স্ট নন জিরো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার নিচে কি লাগবে, 0 লাগবে। এটার নিচেও 0 লাগবে। কেন এটার নিচে 0 লাগবে? কারণ লিডিং এন্ট্রির নিচে সবসময় কি হয়, পরের রোতে 0 হইতে হয়, তার আগের সবগুলা 0 হইতে হবে। তাহলে দেখো এখানে তোমরা, এটাই হচ্ছে রো এশালন ফর্ম। তাহলে 2 থেকে আমি এটাকে বাদ দিতে কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই করছি, 2 দিয়ে গুণ করছি। তাহলে এটা থেকে এটা বাদ দাও, এটা হলো 0। আবার এটাকে তুমি কত দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা, এটা থেকে এটা বাদ দাও, কত হবে 1। তারপরে 2 দিয়ে গুণ করলে এটা থেকে এটা হবে 0। বুঝছো এটা? এবার নেক্সট কাজ হচ্ছে আমাদের, আমাদের এখানে কি হয়েছে, এই এখান থেকে এটা নিচে 0 আসছে, ঠিক আছে? এটা একটা পিভট পয়েন্ট, এটা নিচে 0 আসে নাই, এটা নিচে 0 আনতে হবে। এখন এটা নিচে কিভাবে তুমি 0 আনতে পারো, এটা থেকে এটা বাদ দিলে 0 আসবে, বা এটা থেকে এটাকে বাদ দিলে আসবে। কিন্তু এটা থেকে এটা বাদ আমি দিব না, কারণ এটা থেকে এটা বাদ দিলে এখানেও কিন্তু -1 চলে আসবে আমাদের। হ্যাঁ, তো একটু বুদ্ধিমত্তা ইউজ করে করতে হবে। এটা থেকে এটা বাদ দিলে কিন্তু এই 0টা চেঞ্জ হয়ে যাবে, তাইলে বেটার কি এটা থেকে এটা বাদ দেওয়া। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে কি করবো, আমরা চেঞ্জ করবো কাকে, রো 3 কে। কিভাবে চেঞ্জ করবো, দেখো রো 3 হয়ে যাবে এখন রো 3 মাইনাস রো 2। তাহলে এটা হবে, প্রথম দেখো রো 1 আর 2 আগে লিখে ফেলি, চলো। যেহেতু কোনো চেঞ্জ হয় না ওখানে, 0 1 1, এটা হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, আবার এই 0 থেকে 0 বাদ দিলেও 0। ব্যাস, এখন দেখো absolutely very good observation। তো এটা কি রো এশালন ফর্ম? ইয়েস। আর একটা উপায় আছে এটা বোঝার, দেখো এটা আমি যেটা বলছি যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সবসময় এশালন ফর্ম। সো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হইছে না, সো এটা একটা রো এশালন ফর্ম। সো এখানে নন জিরো এলিমেন্ট রো কয়টা, একটা, দুইটা, আর এগুলা সব 0। তাহলে এটা কাউন্ট করা যাবে না র্যাঙ্ক কাউন্টের ক্ষেত্রে। র্যাঙ্ক কাউন্টের ক্ষেত্রে হচ্ছে নন জিরো রো কয়টা, নন জিরো বলতে বোঝায় একটা এলিমেন্টও যদি নন জিরো হয়, যেমন এখানে একটা এলিমেন্ট নন জিরো, এখানে দুইটা তিনটা এলিমেন্ট নন জিরো, কিন্তু এখানে যেহেতু সবগুলো এলিমেন্টই 0, তাই এটাকে কাউন্ট করা যাবে না র্যাঙ্ক হিসাব করার ক্ষেত্রে। তাই আমাদের এখানে র্যাঙ্ক কত, একটা নন জিরো রো, আরেকটা নন জিরো রো, তার মানে র্যাঙ্ক কত, 2। র্যাঙ্ক হচ্ছে এখানে 2। এই হচ্ছে বিষয় এখানে, এই ম্যাথটার উত্তর হচ্ছে র্যাঙ্ক হবে 2, ঠিক আছে?